রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন সকলকে জানাই রহমত পূর্ণ প্রবাদ অনুষ্ঠানে স্বাগতম। আমরা বিশেষত বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে আমাদের এই ট্রান্সমিশনের মধ্যে তেলাওয়াত, নাত একটি বিষয়ভিত্তিক আলোচনা আমরা শুনে থাকি। যথারীতি আজকেরও ইনশাআল্লাহুল কারীম আমরা তেলাওয়াত শ্রবণ করব, নাতে মুস্তাফা হামদে বারি তাআলা এবং আজকের বিষয়ভিত্তিক আলোচনাও শ্রবণ করব। পাশাপাশি দর্শক শ্রোতা আপনাদের কলসও আমরা শামিল করব আমাদের অনুষ্ঠানের মধ্যে। আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। দুরূদে পাকের ফজিলত জেনে নিই। রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমাতুল মুবারাকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করে আমাদের হৃদয়কে উদ্ভাসিত করি। জি, তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كل لما جميع لدينا محضرون. وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون. وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون. صدق الله العظيم. তেলাওয়াত অবশ্যই করা উচিত। আমরা অডিও শুনেছি, তরজমাও দেখেছি। নিয়ত আমরা করে নিই যে আমরা প্রভাতে উঠে কিছু না কিছু তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এর ফজিলত আপনি নিজেই দেখতে পাবেন। প্রত্যুষে যারা তেলাওয়াত করে তাদের মন, মেজাজ, কর্ম সকল কিছু ইনশাআল্লাহুল কারীম ভালোর দিকেই যায়। আসুন হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আমরা আজকের বিষয় সম্পর্কে জানব। সুবহানাল্লাহ 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 হে খালিকো মালিক রবে মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা।
তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপে করি তুমি মাফ করো মোরা পাপে করি তুমি মাফ করো মোরা জুলম করি তুমি দয়া করো মোরা জুলম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বিকুল্লাহ আমরা করেছি হামদে বাড়ি তাআলার সাথে সাথে আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল মুতালেব ভাই। আর আজকের বিষয় নামাজে উদাসীনতা এবং তার ক্ষতিসমূহ তার পরিণতি সম্পর্কে আলোচনা করব। একটি হাদিসে কারিমা দ্বারা শুরু করতে চাচ্ছি। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু আনহু হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন। তিনি আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন। সফর অবস্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে থাকার সৌভাগ্য লাভ করতেন। তিনি বলেন যে আমি প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের নিকটেই রাত কাটাতাম, যাতে ওযু করার জন্য পানি এবং মিসওয়াক ইত্যাদি কোনো কিছুর প্রয়োজন হলে তবে তা দ্রুত দিতে পারে।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে রাতের বেলা যখন জাগ্রত হতেন তখন একটি দোয়া পড়তেন, সুবহানাল্লাহি রব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবারের ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন, তখন আমি অজুর পানি এবং মিসওয়াক নিয়ে উপস্থিত হলাম। আমার এই খিদমত দেখে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের সাগরে জোশ এলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দয়ার দরজা খুলে যায় আর ইরশাদ করেন, হে রাবিয়া, চাও। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতে আপনার প্রতিবেশিত্ব প্রার্থনা করছি, আমি জান্নাতে আপনার সঙ্গ পেতে চাই, সাথে থাকতে চাই। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশিত্ব প্রার্থনা করছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও ইরশাদ করলেন, আর কি কিছু চাওয়ার আছে? তাহলে চাও। তখন রাবিয়া ইসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার এটাই কাম্য, আমি এটাই চাই। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হযরত রাবিয়া ইসলামী রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই চাওয়া যে জান্নাতে আপনার প্রতিবেশিত্ব যেন নসিব হয়ে যায়। এতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অধিক হারে সিজদা করে নিজের উপর আমাকে সাহায্য করো। তাহলে বোঝা গেল যে অধিক হারে সিজদা, আর সিজদা আমরা সাধারণত নামাজের মাধ্যমেই দিয়ে থাকি। এছাড়া তেলাওয়াতের সিজদা রয়েছে, সিজদায় শুকর রয়েছে। তো যত আমরা নামাজ আদায় করব, ফরজ হোক, সুন্নাহ হোক, নফল হোক, প্রত্যেক রাকাতেই দুটা সিজদা এবং কমপক্ষে 2 রাকাত নামাজে আমরা 4টা সিজদা প্রদান করে থাকি। তাহলে সিজদার আধিক্য অর্থাৎ নামাজের আধিক্যের কারণে ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশিত্ব আমাদের নসিব হবে। যেহেতু আজকের বিষয় আমাদের নামাজ পড়ার যে ব্যাপারে আসছে এবং না পড়ার যে পরিণতি রয়েছে, এর যে ক্ষতি রয়েছে, এ সম্পর্কিত আলোচনা, তো নিঃসন্দেহে নামাজ আমাদের জন্য এটা খুবই একটি জরুরি বিষয়। নামাজে উদাসীনতা এটা কখনোই এটা কাম্য নয়, আমাদের জন্য খুব জরুরি বিষয়। আব্দুল মুত্তালিব ভাই সাথে রয়েছেন। আব্দুল মুত্তালিব ভাই, নামাজে উদাসীনতা এবং তার পরিণতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলার মহান ইবাদত নামাজ সম্পর্কে আলোচনা করার, তাৎপর্য বোঝা এবং নিয়ত করি যে ইনশাআল্লাহ সে অনুযায়ী আমলও করব ইনশাআল্লাহ। নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা প্রত্যেক মুসলমান জানে এবং প্রত্যেক মুসলমানের মনের মধ্যে এটা বিশ্বাস আছে যে এটা আল্লাহ তাআলার এক মহান হুকুম, এটা আমাদেরকে করতে হবে। অলসতার কারণে বা অনেক সময় বিভিন্ন ধোঁকায় পড়ে মানুষ এর থেকে বিচ্যুতি হয়, নামাজ ছুটে যায়। তো ইনশাল্লাহ চেষ্টা করি আলোচনা হলে পরে আমাদের মনের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হবে। আর আল্লাহ তাআলা বিশ্বাস করেছেন, উৎসাহ পাবে। জি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষদেরকে বোঝাও, নিজেও নিশ্চয়ই মানুষদেরকে বোঝানোর মধ্যে মুমিনের ফায়দা রয়েছে। তো এটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় এবং সব জায়গায় বিষয়ে আলোচনা হয়ে থাকে যেন আরও গুরুত্ব তৈরি হয়। আর আল্লাহ পাক এটার গুরুত্ব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তুলে ধরেছেন। আমরা অনেক সময় সফল কে হবে, কে বড় সওয়াব পাবে, কে কামিয়াব হবে, কার প্রতিদান কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আল্লাহ পাকও এর প্রতিদান কি রয়েছে এবং প্রকৃতপক্ষে সফল কাম কারা রয়েছে, এই বিষয়ে যখন আলোচনা করেছেন তখন এর সাথে নামাজের আলোচনাটা এনেছেন আল্লাহ পাক। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। সুবহানাল্লাহ। প্রথমত ইরশাদ হচ্ছে যারা নামাজ কায়েম করে এবং যারা যাকাত প্রদান করে এবং আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে,
তো তারাই হচ্ছে ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক অতি শীঘ্রই অনেক বড় প্রতিদান দান করবেন। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিশ্চয় যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক হতে দান সদকা করে, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, প্রকৃতপক্ষ হচ্ছে তারাই মুমিন। মমিনের যে বৈশিষ্ট্য রয়েছে, মমিন চিনার যে একটি অন্যতম বিষয় রয়েছে, সে বিষয়টাই হচ্ছে যে সে নামাজি হবে। সূরা মুমিনুনের প্রথম যে আয়াতগুলো, এর মধ্যে মুমিনের যে বৈশিষ্ট্য, এর মধ্যেও নামাজের এবং দুইবার এসেছে। উলামায়ে কেরামগণ বলেন দুইবার আসার কারণে হচ্ছে এটার যে গুরুত্ব অনেক বেশি রয়েছে। এবং হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শব্দ পরিবর্তন হয়ে এসেছে, তবে কথা একই, যে বলে বাইনার রজুলি ও বাইনাল কুফরি তারকাস সালাত, যে একজন মুমিন ব্যক্তি আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ তরক করে দেওয়া, সেটা বোঝা যাবে যে একজন মুমিন কখনো আসলে নামাজ তরক করতে পারে না। মুমিনের শান, মুমিনের বৈশিষ্ট্য এরকম হতে পারে না। নামাজের যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর দিকেও যদি আমরা দেখি তাহলে এর গুরুত্ব আমরা বুঝতে পারবো। যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, এক ইবাদত হচ্ছে মাকসুদ, এক হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদ। নামাজ হচ্ছে ইবাদতে মাকসুদ। মূলত এটা করা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ইবাদতে এই মাকসুদকে করার জন্য এর পূর্ববর্তী যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দেয় যে আল্লাহ তাআলার কত বড় ইবাদত এটি। দেখেন, নামাজ পড়ার জন্য শর্ত রয়েছে যে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, কাপড়ের পবিত্রতা তোমার লাগবে, শারীরিক পবিত্রতা লাগবে, জায়গার পবিত্রতা লাগবে, তারপর হচ্ছে অক্ত হতে হবে, অক্তের আগে পড়ে নিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নিশ্চয় যে নামাজ রয়েছে সেটা নির্ধারিত সময়ের মধ্যে অক্ত অনুযায়ী আদায় করতে হবে। মাগরিবের নামাজ যদি আসরের সময় আদায় করে তাহলে সেটাও হবে না। ঈশার নামাজ যদি মাগরিবে আদায় করে ফেলে, যে না একসাথে পড়ে একবারে ঘুমিয়ে যায়, সেটাও হবে না, সম্ভব না। কিবলার দিকে আমাদেরকে মুখ করতে হবে। এমনকি যে পবিত্রতা অর্জন করার জন্য যে বিষয় মাসালাগুলো রয়েছে, আমরা যে কোনো ফিকহের মাসালা উঠাই তো প্রথমত আমাদেরকে এটা হলো কিতাবুত তাহারা, পবিত্রতা অর্জনের অধ্যায়। তো সেই পবিত্রতা করার ক্ষেত্রে পানির হুকুম রয়েছে, কোন কোন পানি দ্বারা নামাজ আদায় করতে। অর্থাৎ এই যে মাকসুদ, ইবাদতে মাকসুদ, অর্থাৎ এই যে নামাজ যেটা রয়েছে, এটাকে কেন্দ্র করে হাজারো মাসালা, হাজারো হুকুম, হাজারো বিষয়াদি রয়েছে। তো এটা নামাজের সংশ্লিষ্ট এই বিষয়গুলো। তো নামাজের সংশ্লিষ্ট বিষয়গুলো যখন আমরা কিতাবে পড়ি, তো এত গুরুত্বের সাথে এগুলো পড়ানো হয়, এত গুরুত্ব এগুলোর মধ্যে রয়েছে, তো বোঝা যায় যে নামাজের গুরুত্ব কতটা রয়েছে। আমার মনে হয় কি আব্দুল মুত্তালিব ভাই, গুরুত্ব অনুধাবনের জন্য আপনাকে এই যে তাহারাতের ব্যাপার বলেন, তারপরে আপনার ফিকি মাসাইলের যে জিনিসগুলো বললেন, সঠিক পদ্ধতি, সঠিক নিয়মে উদাসীনতা, যেহেতু আমাদের আজকের নামাজে উদাসীনতা, তো এটা অনেক বড় মনে হয় কানেক্টিভিটি আছে। জি। এখন যদি অপবিত্রতা থাকে তাহলে নিঃসন্দেহে নামাজের মধ্যে আপনার মন দিল না লাগারই কথা। এরপরে আপনার যদি সঠিক পদ্ধতিতে ফিকি মাসআলা না জেনে আমরা নামাজ আদায় করি, তাহলে এখানেও আমাদের জন্য অনেক বড় একটা উদাসীনতার হওয়ার একটা ঘাটতি। একটা হচ্ছে যে পারিভাষিকভাবে আমি দুনিয়ার সাথে লেগে আছি, উদাসীনতা, এটা একটা আলাদা সাবজেক্ট। কিন্তু দেখা যায় যে নামাজ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, নামাজ সংশ্লিষ্ট বিষয়গুলো যদি সঠিকভাবে আদায় না করি, তাহলে কিন্তু আমাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু, বিনয়ী ভাব যদি না আসে, একনিষ্ঠতা না আসে, তো তাহলে এর মধ্যে উদাসীনতা লেগেই থাকবে। যেমন ফর এক্সাম্পল, আমি একটা জিনিস লক্ষ্য করতে পারি, যারা কোরআনে হাফিজ, তারা খুব সুন্দরভাবে সাবলীলভাবে কোরআন তেলাওয়াত করে যায়। কিন্তু যারা কোরআনে হাফিজ না, অথবা নাজিরা কমপ্লিট করেন নাই, খুব কষ্ট করে পড়ছেন, তো তাদের কিন্তু এর মধ্যে দিল লাগানোটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। যদিও বা কোরআন তেলাওয়াত এই অবস্থায় তেলাওয়াত করা তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে, তারপরেও কিন্তু এর মধ্যে দিল লাগানো একটা কষ্টসাধ্য হয়ে যায়। নামাজের মধ্যে অনেকের মধ্যে হতে পারে যে আমি সঠিক পদ্ধতিতে নামাজ পড়তে গেলে একটু কষ্টসাধ্য মনে হয়,
টাইম একটু বেশি লাগবে, সঠিক উচ্চারণ করতে হবে, সঠিকভাবে হাত বাঁধতে হবে, রুকু সিজদা পরিপূর্ণ আদায় করতে হবে। অর্থাৎ কেউ যদি ব্যবসায়ী মাইন্ডেড হয়, সে দোকানে বসে দোকানে চিন্তাও করছে, আবার নামাজ পড়তেও আসছে, তো নামাজের মধ্যে নিশ্চয়ই তার একটা তাড়াহুড়ো থাকবে। জি, আর তাড়াহুড়ো থাকলে এর মধ্যে আপনার সেই সঠিকভাবে রুকু, সঠিকভাবে সিজদা, সঠিকভাবে তেলাওয়াত, সঠিক তসবিহ তাহলিলগুলো তার আদায় না হওয়ারই সম্ভাবনা বেশিরভাগ থাকে। আর এগুলো না থাকলে আপনার উদাসীনতা আসার একটা লক্ষণ থাকেই। আমরা শুনবো ইনশাআল্লাহুল করিম। আসুন আমরা একটি কালাম শামিল করে অনুষ্ঠানের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله لي خمسة أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتزى المصطفى والمرتزى وابناهما والفاطمة صلوا عليه وآله 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 কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখি দয়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখি দয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখি দয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে হৃদয়। আমি নির্জন আধার কবরে একা থাকব কেমন করে, আমি নির্জন আধার কবরে একা থাকব কেমন করে, মোরে করতে তখন উদ্ধার, তুমি এসো দয়া করে, মোরে করতে তখন উদ্ধার, তুমি এসো দয়া করে, যদি পাই গো তোমার দর্শন, থাকবে
ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে এর হৃদয়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখিদয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে এর হৃদয়। আমি পাপী বড় অসহায়, তুমি বিনে আমি নিরুপায়, আমি বড় পাপী অসহায়, তুমি বিনে আমি নিরুপায়, দয়া করো তুমি আমায়, কেহ নাই যে মোর দুনিয়ায়, দয়া করো তুমি আমায়, কেহ নাই যে মোরে দুনিয়ায়। আমি পাপী তুমি শাফি, আমি নিঃস্ব তুমি দয়াময়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে এর হৃদয়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখিদয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে এর হৃদয়। বলে দাও হে দয়ার ভান্ডার, তুমি বিনে কে আছে আমার, বলে দাও হে দয়ার ভান্ডার, তুমি বিনে কে আছে আমার, কেন ঘুরব দারে দারে, শুধু চাই গো কৃপা তোমার, কেন ঘুরব দারে দারে, শুধু চাই গো কৃপা তোমার, যদি পাই গো তোমার কৃপা, মোরে দো জাহানে হবে জয়, যদি পাই গো তোমার কৃপা, মোরে দো জাহানে হবে জয়, কবে ফুটবে আশার বাগে ফুল, কবে শান্ত হবে এর হৃদয়, কবে দেখব তোমায় হে রাসূল, কবে ধন্য হবে আখিদয়, কবে ফুটবে
আশার বাগে ফুল, কবে শান্ত হবে এর হৃদয়। অসুস্থতা আমরা আলোচনা শুনছি নামাজে অলসতা, নামাজে উদাসীনতা, অলসতা যেটাই বলি না কেন, নামাজে উদাসীনতা এবং তার পরিণতি। আমরা আপনাদের কল শ্রবণ করব, এরপরে আমরা আসবো ইনশাল্লাহ আমাদের আলোচনা। জি, কল চালিয়ে দিন। আমার নাম শুরু। আমি একটি ব্যবধান চাই অতি শীতল হওয়া মদিনারি। অতি শীতল হাওয়া মদিনারি। আচ্ছা, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ হারিস মিয়া। আমি আপনাদের মাদানী চ্যানেল সবসময় দেখি। আমি আপনাদের চ্যানেলের ভক্ত। এছাড়া সবাই আপনাদের মাদানী চ্যানেলের তুমি অনেক কিছু শিখতে পারতেছি। আল্লাহ তাআলার অনেক কিছু আমরা জানতাম না, বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আরও মাদানী চ্যানেল বারবার দেখার তৌফিক দিক এবং এ থেকে শিখে আমল করার তৌফিক দান করুন। আমিন। নেক্সট। সত্যি পাবো না তোমার নাই। আমি একটি নাম শুনতে চাই। মদিনা যাওয়া না ইজাজত ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, মদিনায় যাওয়া দাও না ইজাজত, নবী রাহমাত শফি উম্মত। ইনশাআল্লাহুল করিম। আশা করি মোবারক ভাই নোট করে নিয়েছেন, আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিব ভাই, আমরা শুনছিলাম নামাজের উদাসীনতা সম্পর্কে, এর পরিণতিও আমরা যদি একটু। এটার ব্যাপারে তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় ইরশাদ করেছেন যে পরিণতি আসলে অনেক ভয়াবহ। একজন মমিনের জন্য কখনো নামাজ কষ্টকর হতে পারে না। আচ্ছা, মমিনের জন্য নামাজ খুবই একটা সহজ বিষয়, তবে পরিপূর্ণ মমিন হতে হবে আমাদেরকে। মমিনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম আলামত এটাও বলা হয়েছে। মুত্তাকিনের বৈশিষ্ট্য যদি বলি, মমিনের বৈশিষ্ট্য বলি, উভয় জায়গায় এই বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন সূরা মাউনের মধ্যে যে নামাজে যারা অলসতা করে, তো ওই সকল মুসল্লি তাদের জন্য রয়েছে ধ্বংস। যারা নিজের নামাজকে ভুলে বসেছে অথবা মানুষদেরকে দেখানোর জন্য, ভুলে বসছে মানেই তো উদাসীনতা, অথবা মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য করে থাকে। ওলামায়ে কেরামগণ এখানে উভয়টা নিয়ে আলোচনা করেছেন যে যারা আসলে নামাজকে ভুলে বসেছে, বা অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় তখন তারা অলসভাবে নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে না তাদের কোনো মনোযোগ আছে, না তাদের কোনো চিন্তা আছে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যে পরবর্তীতে এমন এক জাতি আসলো তাদের পরে যে যারা নামাজকে ধ্বংস করে দিয়েছে। নামাজের প্রতি তাদের কোনো না মনোযোগ আছে, না নামাজের হিফাজত আছেন তাদের কাছে। তারা কি করে? তারা নিজেদের খেয়াল কুশল অনুসরণ করে, যে আমার মন চাচ্ছে এখন আমার যা ইচ্ছা আমি তাই করবো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তাদেরকে জাহান্নামের একটি জঙ্গল, গাইয়া উপত্যকা, সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে, তারা সেখানে যাবে। জি, এখানে একটা জিনিস মনে পড়ে গেল, সাহাবী রাসূল একজন আরেকজনকে, সম্ভবত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, অন্য কোনো সাহাবাই ছিলেন, জি, তো পাহারা দিচ্ছেন। তো তাবু পাহারা দিতে গিয়ে মনে করলেন যে সারা রাত জেগে থাকবো, নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়ালেন, শত্রুপক্ষ দেখলেন কি যেন একটা দাঁড়িয়ে আছে, মানুষ না অন্য কিছু। তো তীর নিক্ষেপ করল। তীর পড়ার সাথে সাথে না নড়াচড়া, না আ উ শব্দ, কোনো কিছু নাই। নামাজ শেষ হলো, তারপরে তার তীর বের করা হলো। তো তাদের নামাজের অবস্থা এভাবে করে আরও অসংখ্য রেওয়াত আমাদের কিতাবের মধ্যে পাওয়া যায় যে তীর বিদ্ধ, নামাজে দাঁড়ানোর পরে তীর বের করা হয়েছে। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবনী দেখি, তো সেখানেও বর্ণিত আছে যে নামাজের তার কতটা আশেক ছিলেন। তিনি এক বাদশার দাওয়াতে, ওয়ালিদ বিন আব্দুল মালিক সম্ভবত, তার দাওয়াতে তিনি সেখানে যান ছেলেকে নিয়ে। যাওয়ার পর অসুস্থ হয়ে যান, পায়ে এরকম একটা সমস্যা দেখা দেয়। তো যেহেতু বাদশার দাওয়াতে গিয়েছে, তো সেও যথাযথ ব্যবস্থা করার দরকার। তৎকালীন যুগে যত প্রসিদ্ধ কবিরাজ হাকিম যারা ছিল তাদেরকে আনা হলো, কিন্তু সেই জায়গায় স্পর্শই করা যাচ্ছিল না, যে সেই জায়গাটায় যে স্পর্শ এতটা ব্যথা ছিল। আর ইনি এতটা কোরআন প্রেমে ছিলেন, কোরআনের প্রতি তার ভালোবাসা ছিল যে
বলা হয় যে কোরআন তেলাওয়াত তার জীবনে যে মিস হয়েছিল ওইটা ওই দিনই ছিল, যেদিন তার অপারেশন হয়েছিল। তো বলা হলো তো চিকিৎসাটা কিভাবে করব, চিকিৎসা তো করা দরকার। তো বলা হলো যে নামাজে দাঁড়াই বা নামাজের মধ্যে থাকি, আপনার ওই মুহূর্তে এই কাজ করে নিন। বলে এত কঠিন এক বিষয় যেখানে স্পর্শ করা যাচ্ছিল, নামাজের মধ্যে এই চিকিৎসা তার করা হয়। তো আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনের এই নামাজের প্রতি তাদের এই ভালোবাসা, এই মহাব্বত তাদের ছিল। আমরা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখি যে খেলাফত প্রথম খলিফা তিনি, আর প্রথম খলিফা হওয়ার পিছনে কারণ কি ছিল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দলিল হিসাবে পেশ করেছিলেন উম্মার কাছে, তৎকালীন যুগে সাহাবার কাছে, যে তিনি হচ্ছেন আমাদের খলিফা, এর কারণ কি? বেশ কয়েকটা দলিলের মধ্যে কোরআনে পাকের মধ্যে তো আয়াত রয়েছে যেগুলো তিনি উপস্থাপন করেছিলেন, কারণ আল্লাহ তাআলা তাকে সাহাবী বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদের সাথে আছি। তো এমন কি আছে যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সাহাবী বলেছে? আল্লাহ তাআলা এমন কি আছে যে যাকে আল্লাহ তাআলা বলেছে আমি তার সাথে আছি? তো এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো একটা বিষয়ে তিনি দলিল পেশ করেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের দ্বীনের ব্যাপারে আমাদের ইমাম হিসেবে সাব্যস্ত করেছেন, সুতরাং আমরা তাকে আমাদের দুনিয়াবী বিষয়ে ইমাম হিসেবে সাব্যস্ত নিচ্ছি। তো সেখানেও সেই নামাজের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে পর্দা গ্রহণ করবেন, এর পূর্ব মুহূর্তে যে নামাজের যে বিবরণগুলো আসে, যে কাদের উপর বর করে নামাজের মধ্যে অংশগ্রহণ করা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বলা যে নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। আর মুমিনের জন্য কত চমৎকার বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকেও সুসংবাদ দিয়েছেন যে মেরাজের যে পুরস্কার আমি নিয়ে এসেছি নামাজ, তো কোনো ব্যক্তি যদি সেটা করে, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, কারণ এটা ওই জায়গার একটা উপহার। আর এছাড়াও মেরাজের বেহেশতের চাবি রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ সফরের মধ্যে কয়েক জায়গায় নামাজ পড়েছেন, এবং আম্বিয়া কেরামগণ যারা পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন, তারাও সেই পবিত্র ইবাদত, মহান ইবাদত সেটা করছেন। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর পাড় দিয়ে যখন যাচ্ছিলেন, দেখলেন যদি নামাজরত অবস্থায় আছে, নামাজ গেলেন বাইতুল মুকদ্দাসে। এখানে একটা জিনিস স্পষ্ট হয় যে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম তারা কবরে জীবিত। এটা একটা আমাদের বিশ্বাস, আকীদা, এখান থেকে প্রকাশ পায় যে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম, মুসা আলাইহিস সালামকে কবরের মধ্যে নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে ইলমে গায়েবেরও একটা এখানে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কতটা ইলম দান করেছেন, যে তিনি ইলমের মাধ্যমে কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করছেন, সেটাও দেখতে পেয়েছেন, হাদিসে কারিমের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের নামাজ আদায় করা, তারপরে বাইতুল মুকদ্দাসে সেখানে যাওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামাজ আদায় করেছেন, শুধু একা না, সকল আম্বিয়া কেরাম। তো আম্বিয়া কেরামের উপর তো তখন নামাজ ফরজ ছিল না, কারণ তারা পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন, কিন্তু নামাজ আদায় করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে গেলেন, সেখানে ফেরেশতাদের নামাজের ইমামতি করেছেন, এবং যখন সর্বশেষ পৃথিবী থেকে প্রত্যাবর্তন করবেন, তখন আল্লাহ তাআলা উপহার হিসেবে নামাজ দিয়েছেন। তো নামাজ নামাজ নামাজ, এই নামাজে উদাসীনতা করার কোনো সুযোগ নেই। দর্শক শ্রোতা, নামাজে উদাসীনতা করার কোনো সুযোগ নেই, আমাদের যথাযথ নামাজ আদায় করতে হবে। আপনার বিশেষ করে পুরুষদের জন্য পাগল অথবা যদি অজ্ঞান না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নামাজ যে কোনো অবস্থায় আপনাকে পড়তে হবে, নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। মহিলাদের জন্য তাদের বিশেষ দিনসমূহে নামাজ মাফ রয়েছে, কিন্তু পুরুষদের জন্য নামাজ পড়তেই হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে নামাজে উদাসীনতা পাওয়া যায়, হয়তো হতে পারে আমি এখন যে জিনিসটা বলতে চাচ্ছি এটা শুনেও হতে পারে অনেকে নামাজে উদাসীনতা থেকে বাদ দিতে পারে। সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই রিজিকে বরকত হয় না, ঘরের মধ্যে সমস্যা, অভাব-অনটন লেগেই থাকে। তো এর একটা মূল কারণ আমরা ফরজিয়াতকে সঠিকভাবে আদায় করি না। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, এইগুলো আমরা সঠিকভাবে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের উপর যেগুলো ফরজ করেছেন, আপনি যখন এই ফরজিয়াতের উপর পাবন্দী হবেন, ফরজগুলোর উপর পাবন্দী হবেন, দেখবেন ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক হাদিসে পাকের মধ্যে রিজিক দান করবেন। হাদিসে পাকের মধ্যেও কিন্তু এই বিষয়টাই বলা হয়েছে, আপনি যেটা বললেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা শিরিক করো না, যদিও তোমাদেরকে টুকরো টুকরো করে ফেলা হয় বা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। অতঃপর বলেছেন তোমরা নামাজ তরক করিও না, যদি নামাজ তরক করো তাহলে
আল্লাহ তাআলার জিম্মা থেকে তোমরা বেরিয়ে আসবে, বা আল্লাহ তাআলা নিজের জিম্মা তোমাদের থেকে উঠিয়ে নেবে। নিরাপত্তা তখন আর থাকে না। জিম্মা তো অনেক প্রকারের হয়ে থাকে, নিরাপত্তা হয়ে থাকে, আমাদের খাবারের জিম্মাও তো আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহু খায়রুর রাযিকিন, এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা তো সকলের রিজিকের দায়িত্ব নিজের উপর নিয়ে নিয়েছেন। এই যে জিম্মা উঠিয়ে নেওয়া নাকি, রিজিকের জিম্মাও তখন আল্লাহ তাআলার ইচ্ছা, যে আমি চাইলে তোমাকে দিব, না চাইলে দিব না। কিন্তু আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি যে প্রত্যেককে আমি খাবার দিয়ে থাকি, যদি আমরা নামাজ সঠিকভাবে করে আল্লাহ তাআলা হুকুম করে, তো আল্লাহ তাআলার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা রক্ষা করবেন। তখন আপনাকে রিজিক যেখানে যায় না কেন আমরা পেয়ে যাব। যেমনটা ইদ্রিস আলাইহিসসালামের জীবনের মধ্যে পাওয়া যায়, মেরাজের যে ঘটনা রয়েছে, ইদ্রিস আলাইহিসসালামের মেরাজও হয়েছে, তিনিও জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। তো সেখানে বলা হচ্ছে আজরাইল আলাইহিসসালাম তার কাছে গেলেন, তিনি এতটা ইবাদত পরায়ণ ছিলেন, তাকে ভালোবাসতেন আজরাইল আলাইহিস সালাম। বললেন যে আপনাকে আমি খুব ভালোবাসি, আমি আপনার সঙ্গ লাভ করতে চাই। বললেন যে তুমি পারবে না। বলে আপনি আমার সাথে নিয়ে দেখেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে তো পারবো। তো বলে ঠিক আছে। তো ইদ্রিস আলাইহিসসালাম ইবাদত করেন সারাদিন, এবং যখন সন্ধ্যা হয়ে আসে তো আজরাইল আলাইহিসসালাম বলেন যে এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিই। তো বলে না, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমার যে প্রদত্ত পাওয়ার রিজিক সেটা আমাকে পৌঁছে দেবেন সেখানে। তো এইভাবে একদিন, 2 দিন, 3 দিন পরে ইদ্রিস আলাইহিসসালাম আশ্চর্য হয়ে বললেন যে তুমি না খাবার খেলে, সারা রাত তুমি ইবাদতও করলে, তোমার মধ্যে কোনো ক্লান্তি নেই, তুমি কি মানুষ আসলে? তখন তিনি বললেন যে না, আমি আসলে মানুষ না, আমি মালাকুল মউত। তো বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পয়গাম নিয়ে এসেছো? তো পয়গাম থাকলে তো আপনার থেকে অনুমতি নিতাম না, আপনার এত সময় পার হতো না। আপনাকে ভালোবাসি, এই জন্য আপনার সাহচর্য আমি লাভ করতে চেয়েছি। পরবর্তীতে তিনি 3টা আরজ করেন যে আমি মৃত্যুর স্বাদ কিরকম রয়েছে সেটা দেখতে চাই, জান্নাত এবং জাহান্নাম সেটা দেখতে চাই। তো পরবর্তীতে এভাবে এই বিষয়গুলো ঘটে। তো সেখানে নামাজের বিষয় রয়েছে, এবং আল্লাহ তাআলা যে রিজিক, বান্দার যেখানে যেটা পাওয়ার দরকার সেখানে সেটা আসলে পেয়ে যাবে। তবে আল্লাহ তাআলার জিম্মা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত নয়। বেশি বেশি খুব সুন্দর আলোচনা। আমাদের উচিত নামাজ আদায় করা, নামাজে উদাসীনতা না করা। আর নামাজে উদাসীনতা করলে আপনি দেখবেন যে মান্থলি অনেক ইনকাম, তারপরেও নাই, এটা নাই, সেটা নাই, বারাকাত শূন্যতা। নামাজ 5 ওয়াক্ত আদায় করছেন, ফরজিয়াতের উপর আমল রয়েছে, ফরজের পাবন্দি হচ্ছে, অল্প ইনকাম, তারপরেও দেখবেন শুকরিয়া, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করা, এবং যেভাবেই রেখেছেন তৃপ্ততা মিলে আর কি, মিষ্টতা মিলে ইবাদত করতে শান্তি পাওয়া যায়, দিলের মধ্যে প্রশান্তি রয়েছে, যেটা ফরজিয়া যারা আমল করে না তারা অনেক টাকা ইনকাম করার পরেও দেখা যায় তাদের মধ্যে সুখ শান্তি এটা থাকে না, বিনষ্ট হয়ে যায়। তো এটা ওই যে জিম্মা থেকে বের হয়ে যাওয়ারই নামান্তর। আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন, কিন্তু আল্লাহ পাকের জিম্মায় থাকলে যে প্রশান্তি নসিব হবে, যে শান্তি নসিব হবে, যে বারাকা আপনি পেয়ে যাবেন জীবনের মধ্যে, সংসারের মধ্যে, পিতামাতার মধ্যে, স্ত্রী পুত্রের মধ্যে, সেই জিনিসগুলো আপনি আল্লাহ পাকের জিম্মা থেকে বের হয়ে গেলে কিন্তু সেটা পাবেন। সেজন্য আমাদের উচিত, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, নামাজে উদাসীনতা এবং তার পরিণতি, এ সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার এবং এর উপরে আমল করা দরকার। সবাই জানি, আমরা বলি নামাজ না পড়লে ক্ষতি, আমরা অনেকেই জানি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এর মধ্যে আবার সেই উদাসীনতা পড়ে যাই। সেজন্যই তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, বিভিন্ন সময় আলোচনা হয়ে থাকে, আবার নতুন করে আমরা আলোচনা করি, বারবার আলোচনা করি, আলোচনা করা দরকার। কেননা ওই যে প্রথমেই আব্দুল মুত্তালিব আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, বোঝাও মুমিনদের, যাদের বোঝানোতে তাদের ফায়দা রয়েছে। তো আমাদের কাজ বোঝানো, আমরা যেন এর উপর আমল করতে পারি, আর যারা দেখছেন তারাও যেন আমল করতে পারেন সে নিয়তে। এবং যেই কথাটা বারবার কানের কাছে বলা হয়, মানুষ সেই কথার আদি হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, সেই কাজটা করে। এটাও একটা রয়েছে। আপনি যদি ঘরের মধ্যে আপনার সন্তান, আপনার স্ত্রী পুত্রকে নিজে নামাজ পড়ান, তাদেরকেও যদি বারবার বলতে থাকেন, মোহাব্বতের সাথে বলতে থাকেন, যদি আপনার যতটুকু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা ব্যবহার করে আপনি যদি নামাজ পড়াতে পারেন, তো দেখবেন যে তারা একসময় নামাজি হয়ে যাবে। তারা কমপক্ষে এটা স্বীকার করবে না, আমার বাবা আমাদেরকে নামাজের জন্য বলতেন, তিনি নামাজ পড়তেন, আমাদের ঘর নামাজে পরিপূর্ণ ছিল। এই জিনিসগুলো যখন আসবে তখন অটোমেটিক্যালি, যদিও উদাসীনতা চলে আসে একসময়, ইনশাল্লাহ এইটা ঠিক হয়ে যাবে, আমরা যদি দয়া হয় ইনশাল্লাহ। অন্যদের কালাম ছিল, দর্শক আমরা শুনছিলাম নামাজে উদাসীনতা এবং তার পরিণতি সম্পর্কে।
আমরা ওনাদের কালাম শুনবো। এর পূর্বে আমরা একটু আমাদের সোশ্যাল মিডিয়া দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের নামগুলো একটু প্রচার করতে চাই। মোহাম্মদ কাউসার সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোহাম্মদ জাহাঙ্গীর আত্তারি আমাদের সাথে যুক্ত রয়েছেন, তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফারুক আত্তারি, জুনায়েদ ইকবাল ভাই, মারুফ উদ্দিন, এরপরে আকিদ হাসান জিতু, রেজবি উলফাত, এভাবে করে আরও অনেকে যুক্ত হয়েছেন, ইসলামী বোনরা যুক্ত হয়েছেন। আল্লাহ পাক সকলের এই নেকির দাওয়াতকে শোনার এবং বয়ান শ্রবণ করার যে ফজিলাত রয়েছে, ফজিলাত নসিব হোক, বরাকাত নসিব হোক। আসুন আমরা আপনাদের অনুরোধের কালামগুলো শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনা যাওয়ার দানা ইজাজত, মদিনা যাওয়ার দানা ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, কোরআনে কে পান প্রেমের শরবত, কোরআনে কে পান প্রেমের শরবত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। তোমার নামে এ প্রাণ দেব, তোমার নামে এ প্রাণ দেব, তোমার প্রেমে এসে কাটাবো, তোমার নামে এ প্রাণ দেব, তোমার প্রেমে এসে কাটাবো। দাও এমন মনোবল, দাও এমন হিম্মত, দাও এমন মনোবল, দাও এমন হিম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। হুসैन ইবনে আলী রসিলা, হুসैन ইবনে আলী রসিলা, গৌসে পাকের রোজা রসিলা, হুসैन ইবনে আলী রসিলা, গৌসে পাকের রোজা রসিলা। দাও না মদিনায় মোরে শাহাদাত, দাও না মদিনায় মোরে শাহাদাত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। ইমাম আহমদ রজা রসিলা, ইমাম আহমদ রজা রসিলা, আমার মুর্শিদ জিয়া রসিলা। দাফন যেন হয় বাকিয়ে জান্নাত, দাফন যেন হয় বাকিয়ে জান্নাত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে
ইজাজত মদিনা যাওয়ার দাও না ইজাজত নবিয়ে রহমত শফিয়ে উম্মত কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব দিদারে ঈদ আমার তব দিদারে ঈদ আমার তব দিদার দাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী হাসরে যেন মুখে থাকে আকা হাসরে যেন মুখে থাকে আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের কালাম আমরা শ্রবণ করেছি। আমরা শুনছিলাম নামাজে উদাসীনতা এবং এর পরিণতি সম্পর্কে। আমরা আমাদের হাতে আরও কিছু সময় রয়েছে, আমরা আরও কিছু আলোচনা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ এন্ট্রির দিকে যাব। জি, আলাইহিস সালাম যখন মেরাজে যান তখন বেশ কিছু বিষয় দেখেছেন ঘুরে ঘুরে। জাহান্নামের বেশ কিছু বিষয়গুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো হয়েছে যে এরকম এরকম, এবং শাস্তি সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেখানে আপনার যে আমলহীন খতিব যারা রয়েছে তাদের ব্যাপারেও বলা হয়েছে, বেনামাজি রয়েছে তাদের ব্যাপারেও রয়েছে, যাকাত আদায় করে না তাদের ব্যাপারেও রয়েছে। এই বিষয়গুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দেখে এসেছেন। রিয়াকারী, বেপরদেগী, গীবতকারী, জি জি বিষয়গুলো। এর মধ্যে তো অন্যতম আজকের যে বিষয় সেটা হচ্ছে তারিকে নামাজ, যে নামাজ তরক করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো যার মস্তিষ্ক পিষ্ট করা হচ্ছিল পাথরের মাধ্যমে, আবার সেটা ঠিক হয়ে যাচ্ছিল। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা শুনে, হে জিবরাইল, মানে এ কোন ব্যক্তি, তার সাথে এমন কেন করা হচ্ছে? তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এ হচ্ছে সে ব্যক্তি যে যার ফরজ নামাজের ক্ষেত্রে যার মাথা অত্যন্ত ভারী হয়ে যেত, অর্থাৎ ফরজ নামাজ আদায় করা যার কাছে অনেক কষ্টকর ছিল, ফরজ নামাজ আদায় করতো না। তো তার ব্যাপারে এই শাস্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসেছেন। এবং নামাজের অলসতা, গাফলতি যে রয়েছে, যেমন প্রসিদ্ধ খুবই ঘটনা যে এক ভাই তার বোনের জানাজা আদায় করে কবরের মধ্যে মাটি দাফন করে চলে এলেন। তো হঠাৎ মনে হলো যে টাকার যে ব্যাগটা সেটা কবরের মধ্যে পড়ে গিয়েছে। আর শরীর মশালা মোতাবেক বিষয় যেটা রয়েছে, মূল্যবান সম্পদ পড়ে গেলে তখন মুক্ত করার অনুমতি রয়েছে। তো তিনি সে কী করলেন যে ব্যাগটা নিয়ে আসবেন, কবর খুঁড়লেন, খোঁড়ার পর দেখলেন যে সেখানে তো আগুন। তৎক্ষণাৎ মাটি চাপা দিয়ে আবার দৌড়ে এলেন মায়ের কাছে যে আমার বোনের আসলে এরকম অবস্থা দেখেছি, তার আমল কী ছিল, আখলাক কীরকম ছিল। তখন তার মা বললেন যে সে নামাজের মধ্যে বেখেয়ালি তার ছিল, নামাজে সে উদাসীনতা ছিল, তো এই জন্য তার এই শাস্তি রয়েছে। তো এই যে বিষয়গুলো রয়েছে যে নামাজ ভুলে যাওয়া, ওয়াইদা কমু ইলা সলাতি কমু কুসালা, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে যে নামাজ ভুলে যাওয়ার বিষয়টি হচ্ছে যে
অনেকেই দেখা যায় যে যখন মানুষ আছে তো নামাজ আদায় করে, একাকী হলে নামাজ আদায় করে না। যখন কেউ দেখছে তো তখন খুব খুজুর সাথে নামাজ আদায় করে, যখন কেউ দেখছে না তখন দ্রুততার সাথে নামাজ আদায় মৌলা করে। আলী রাদিয়াল্লাহু আনহু এটা রিয়াকারীর একটা বর্ণনা করেছে, বর্ণনা করা হয়েছে যে বাবা পেলে মানুষ দেখলে ইবাদতের মধ্যে বাড়িয়ে দেয়, যে সময় বাড়িয়ে দেয়, খুজুর সাথে নামাজ আদায় করার চেষ্টা করে, লোকজন না থাকলে বাবা না পেলে দ্রুত করে নেওয়া। তো এই বিষয়গুলো তো হচ্ছে যে এক তো হচ্ছে অনেকে নামাজ উদাসীনতার করে পড়ছে না, আবার কিছু আছে যে নামাজ পড়ছে আমাদের নিয়তকে শুদ্ধ করে নেওয়া। কারণ আমরা এটা সকলেই জানি, আমাদের ছোট থেকে বাচ্চা সকলেই জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের উপরে হচ্ছে আমলের নির্ভরশীলতা। তো সেক্ষেত্রে আমাদের একটু ভাবা উচিত, কেননা এটার তো ভয়াবহতা অনেক রয়েছে, যে এরকম কিছু ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তো বলবে যে আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, সেটা কিভাবে ব্যয় করেছো? তো তখন সে বলবে যে তুমি আমাকে জীবন দিয়েছো, ধন সম্পদ দিয়েছো, এই নিয়ামতগুলো দিয়েছো, তো আমি তোমার সন্তুষ্টির জন্য আমি শাহাদত হয়েছি, তোমার রাস্তায় আমি জীবন দিয়েছি। তখন বললো যে না, তুমি মিথ্যা বলছো, তুমি আমার জন্য শাহাদত বরণ করনি, বরং মানুষ তোমাকে বাহবা দিবে, তোমাকে স্মরণ রাখবে, এই নিয়তে তুমি কি করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছিলে আর তুমি মৃত্যুবরণ করেছো। তো আল্লাহ তাআলা নিক্ষেপ করবে তার এই আমল। অনুরূপভাবে যে সকল কারি কুররা যারা আছেন, খুব সুন্দর করে তিলাওয়াত করতে পারেন, তো তাকে উত্থিত করা হবে এবং তাকে যে আল্লাহ তাআলা নিয়ামতগুলো দিয়েছিলেন সেগুলো একে একে আনা হবে, দেখানো হবে যে আমি তোমাকে দুনিয়ায় এই নিয়ামতগুলো দিয়েছিলাম, তো এর বিনিময়ে তুমি কি করেছ? তো বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি কি রাত করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছে। বলবে না, তুমি তো আমার সন্তুষ্টির জন্য করনি, মানুষ যেন তোমাকে বাহবা দেয়, তোমার নাম করে, তো দুনিয়া তো সেগুলো পেয়ে গিয়েছো, এখন আমার কাছে আর কি চাও? যা পাওয়ার যা চাওয়ার সেটা তো দুনিয়ায় হয়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা তাকেও কি করবেন, নিক্ষেপ করবেন জাহান্নামের মধ্যে। তো এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে একটু দৃষ্টি দেওয়া দরকার। নামাজ আদায় করছি, একটু আগে আমরা কি করি, নিজের অন্তরটাকে একটু শুদ্ধ করে নিই। আর আমরা যদি আমাদের হানাফি দর্শন থেকে বাঁচার জন্য নিয়তের পরিশুদ্ধতা অনেক বড় দরকার, একটা দখল রয়েছে এর মধ্যে। আমাদের আসলে নিয়ত পরিচ্ছন্ন হওয়া উচিত। নিয়ত পরিচ্ছন্ন না হলে কোনো কিছুরই ঠিক থাকে না। কিতাবে পাওয়া যায় ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আমাদের যে হানাফি মাযহাবের চমৎকার একটা বিষয় হচ্ছে যে যখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াবে তো পূর্বেই সে এরকমভাবে এই শব্দগুলো পড়ে নেবে যে আমি আল্লাহ তাআলার দিকে মুখ করছি, আল্লাহ তাআলার জন্য আমার সব কিছু। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানেও একটা পরিশুদ্ধতা চলে আসে। তো আমরা সেই বিষয়গুলো জানি, দেখি, বুঝি। উলামায়ে কেরামগণ যেভাবে তারা কিভাবে কি করেছেন, তাদের আমল কি ছিল, তারা কিভাবে আসলে একনিষ্ঠভাবে তারা নামাজ পড়েছেন, তাদের জীবনীর সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত ছিল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম যেহেতু আসে, তিনি নামাজের কতটা আশিক ছিলেন, না শুধু মুস্তাহিদ ছিলেন, ইলমের গভীরতা, ইলমের প্রখরতা তার মধ্যে ছিল, বরঞ্চ তার মধ্যে এই আমলের পরহেজগারিতার এক বিশাল একটা দখল তার জীবনের মধ্যে আমরা দেখতে পাই। তো সেই বিষয়গুলোর প্রতি আমাদেরকে একটু দেখা উচিত। আমরা শুনবো ইনশাল্লাহ। একটু দর্শকদের কল রয়েছে, আমরা কল নিয়ে নিই, তারপর আবার ইনশাল্লাহ আমরা আলোচনায় ফিরবো। জি, দর্শকদের কল শুনিয়ে দিন। আমার নাম আলমগীর হোসেন খান, আমি সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন থেকে বলছি। আপনাদের এই অনুষ্ঠানটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে শিখিয়ে দিচ্ছেন। আমি মাঝখানে নামাজ বাদ দিয়েছিলাম, এই অনুষ্ঠানটা দেখার পর থেকে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছি। অনুষ্ঠানটা সুন্দরভাবে চালাচ্ছেন এবং আরো ভালো সুন্দরভাবে চালান, এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনার নিয়ত মারহাবা। নিয়তের আল্লাহ তাআলা ইস্তেকামাত দান করুন, স্থায়িত্ব দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, ফরজের পাশাপাশি নফল আদায় করার তৌফিক নসিব হোক, আমিন। জি, নেক্সট কল। আশুগঞ্জ থেকে বলছি, আমার নাম নিয়ামত। আমি একটি মানকাওয়াজ শুনতে চাই, মুর্শিদ আমার আত্মার। জি, নেক্সট কল। আমি মোহাম্মদ উসমান গনি। আপনাদের মাদানী চ্যানেল হচ্ছে আমার একটি প্রিয় চ্যানেল। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি এবং আমার পরিবর্গকে দেখার উৎসাহিত করি। আল্লাহ তাআলার অশেষ রহমতে মাদানী চ্যানেল বাংলার বৌদৌলতে আমার পরিবারের সবাই আল্লাহ রহমতে এখন নামাজ পড়ে। আল্লাহ রহমতে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের
পরিবার পরিবর্তন হয়ে গেছে। মাদানী চ্যানেল আমার খুব প্রিয় একটি চ্যানেল। এই চ্যানেলের সবাইকে আমি আল্লাহ তাআলার কাছে নেক হায়াত প্রার্থনা করছি। মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নাতের বাহার। তো মাদানী চ্যানেলের উদ্দেশ্য এটাই, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করে যাওয়া। এই উদ্দেশ্য নিয়েই মাদানী চ্যানেলের যাত্রা শুরু হয়। আর এই লক্ষ্যেই যখন কাজ করা হয়, আর আপনারা দেখে থাকবেন মাদানী চ্যানেল বাংলার অথবা উর্দু, ইংলিশ এর যে অনুষ্ঠানমালাগুলো এভাবেই সাজানো হয় যেন মানুষ নেককার হয়, আখেরাতমুখী হয়। এর মধ্যে আপনি বিনোদনমূলক কোনো অনুষ্ঠান যার মধ্যে আখিরাতের ফায়দা নাই, এ ধরনের কোনো অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলায় সম্প্রচার করা হয় না। যে কোনোভাবেই হোক না কেন মাদানী চ্যানেল বাংলাতে যে অনুষ্ঠানই সম্প্রচার করা হবে এর মধ্যে নেকি থাকতে হবে, আখিরাতের ফায়দা থাকবে। আল্লাহ পাক কবুল করুন, আমাদের নিয়তকেও কবুল করুন। নিয়তে যদি অপরিশুদ্ধতা থাকে আল্লাহ তাআলা শুদ্ধতা দান করুন। নিঃসন্দেহে দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এটা দেখা উচিত এবং দেখানো উচিত। নিজে শুধু দেখলেই হবে না, অন্যের নিকট প্রচারও করতে হবে এবং ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দেখুন। আপনি হয়তো আপনার স্ত্রীকে, আপনার সন্তানদেরকে, আপনার মা বাবাকে কিছু বলতে পারছেন না আপনার হক সম্পর্কে অথবা কোনো একটা ব্যাপার সম্পর্কে, কিন্তু দেখবেন অটোমেটিক্যালি মাদানী চ্যানেল বাংলা এর মাধ্যমে আপনার ফ্যামিলি সবাই যার যার মতো করে, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে বুঝাবে, মা বাবাকে মা বাবার মতো করে বুঝাবে, স্ত্রীদেরকে তাদের মতো করে বুঝাবে। তাদের অনুষ্ঠান রয়েছে, মহিলাদের নেককার রমণী অনুষ্ঠান রয়েছে, এরপরে সাহাবিয়াতদের নিয়ে অনুষ্ঠান রয়েছে, আবার যারা পুরুষ রয়েছে তাদের জন্য তাদের মতো করে বোঝানোর মতো অনুষ্ঠান রয়েছে। তাহলে যার যার মতো করে সবার বিরুদ্ধদের মাদানী চ্যানেল রয়েছে, তাদেরকে বোঝানোর জন্য আলাদা সেট আপ রয়েছে, যাতে করে আমাদের সমাজ ভালো হয়ে যায়, বিশৃঙ্খলতা থেকে মুক্তি পাক, নামাজের উদাসীনতা থেকে মুক্তি পাক, আমাদের সমাজ যেন নামাজি সমাজ হয়ে যায়। মসজিদ ভরার কার্যক্রম নেই দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের অগ্রযাত্রা, যাতে আমাদের মসজিদ মুসল্লি দ্বারা ভরে যায়। তো এজন্য আপনাদের সহযোগিতা দরকার। আমি তাকে দেখাচ্ছিলাম যে আমাদের এই চ্যানেলগুলো এইভাবে কাজ করছে, দেখে এবং পরিচিত আছে মাশাআল্লাহ। তো আমি মাদানী চ্যানেল বাংলা দেখাচ্ছিলাম, তখন মাদানী চ্যানেল বাংলাতে তখন কিডস বাচ্চাদের একটা অনুষ্ঠান চলছিল। আচ্ছা, আমি তাহলে মাদানী চ্যানেল উর্দু যেটা আছে সেখানে গেলাম, তো সেখানে একটা বাচ্চাদের অনুষ্ঠান চলছে। আবার যখন ফয়জান যেটা আছে যে চ্যানেলটা আছে, তো সেখানেও গেলাম, তো সেখানেও বাচ্চাদের অনুষ্ঠান চলছে, যে তিনটার মধ্যে একসাথে বাচ্চাদের চলছে। এটা হচ্ছে দাওয়াত ইসলামীর একটা চমৎকারিত্ব, যে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে যে এর মধ্যে নিয়ে আসা, তাদেরকেও বোঝানো যে ইসলামে তাদের অনেক বড় জায়গা রয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের যেভাবে ভালোবাসতেন, আমাদের খোলাফায়ে রাশিদিন তারা যেভাবে শিশুদের ভালোবাসতেন, এবং আউলিয়া কেরাম যারা রয়েছে, বুঝিয়ে তাদেরকে ইসলামের শিক্ষাটা দেয়া। আজ আমাদের সমাজে নানান ধরনের ভাইরাস, নানান জিনিস ঢুকে গেছে, শিশুরা সেখানে ঢুকছে, সেখানে নানান ধরনের জিনিস দেখছে। তো মাদানী চ্যানেল চেষ্টা করছে যে আমাদের শিশুরা, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যেন এই মাদানী চ্যানেল থেকে কিছু পায়, তারাও যেন বুঝে যে না, ইসলামে শিশুদের একটা বিশেষ স্থান রয়েছে। তো সেই বিষয়টা আপনারা যখন কল আসে, তো ফ্যামিলি মেম্বার যারা আছে একসাথে অনেকেই দেখে, তো যারা একা একা দেখেন তাদেরকে আবারও দাওয়াত যে আপনারাও আপনার সন্তানকে নিয়ে দেখুন। এটা তো এমন এক চ্যানেল যে এখানে পরিবারকে নিয়ে দেখার একটা চ্যানেল, সবাইকে নিয়ে দেখা যায়। আমরা নিজেরাও নামাজের উদাসীন থেকে বাঁচবো, আমার সন্তানকেও বাঁচাবো, তাদেরকেও নামাজ শিক্ষা দিতে হবে না। 7 বছর বয়স আল্লাহ তাআলার তো মহান আদেশ রয়েছে যে তোমরা কি করো, নিজেরা তো বাঁচতেই হবে এবং তোমাদের যে পরিবারবর্গ যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলা হয়েছে। তো জাহান্নামের আগুন থেকে দুনিয়াবি এক্সাম্পল, আমার ভাইকে যদি আমার সামনে কেউ ধমক দেয়, তো এটা আমার সহ্য হয় না, বরদাস্ত হয় না। আমার ভাইয়ের গায়ে কেউ হাত তুললে এটা তো কখনোই আমার বরদাস্ত হয় না, যে ভাইকে কেউ হাত তুলেছে, ভাই ব্যথা পেয়েছে। সন্তানদের ক্ষেত্রে তো আমরা আরও সচেতন যে আমার সন্তান কিভাবে জীবন অতিবাহিত করবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যখন বিবাহ দেয়, তখন যে ছেলে আছে তার ক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করি সে কত টাকা ইনকাম করছে, আমার মেয়ের জীবনটাকে আসলে সুখে স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে কিনা। যদি এই টাকায় না হয়, তাহলে আমরা আবার সাথে প্রশ্ন করি যে বাড়তি ইনকাম কি আছে, সেটারও প্রশ্ন করে আমরা বসি। কেন? আমার মেয়ে যেন ভালো থাকে, আমার সন্তান যেন ভালো থাকে। আপনি যা করছেন আপনার সন্তান যেন ভালো থাকে।
এটা আমরা দুনিয়াবি দিক থেকে আমরা খুব ভালো বুঝি, কিন্তু সেই সন্তানের ব্যাপারে যদি আমরা একটু দেখি যে আসলে আমার সন্তান, তো তাকেও তো মৃত্যুবরণ করতে হবে, কবরের জীবনটা তার কিভাবে যাবে। বিশেষ করে একটু প্লাস করে দিই, বিশেষ করে এই সন্তানের বদ আমলের কারণে পিতামাতা কবরে এর শাস্তি ভোগ করে, আবার নেক আমলের কারণে প্রশান্তিও পাবে, লাভ করবে। তো সেই বিষয়টা যে দুনিয়াবি কোনো একটা বিষয় হলে আমার আত্মীয় স্বজনের ক্ষেত্রে সেটা আমার বরদাস্ত হয় না, সহ্য হয় না। তো কিয়ামতের ব্যাপারে, কবরের আযাব সম্পর্কে আমরা শুনে থাকি, কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে আমরা শুনে থাকি, এবং সেখানে ফয়সালা হওয়ার পর যে কোনো কারণে মাআযাল্লাহ জাহান্নামে যদি নিক্ষিপ্ত হয় এবং তার যে শাস্তি রয়েছে, একটু কল্পনা করে রিয়েলাইজ করে সেটা আসলে কি আমি বরদাস্ত করতে পারবো, আমার সন্তানের ক্ষেত্রে সেটা যদি হয় আমি সহ্য করতে পারবো। তো সেই শিক্ষাটা যেন আমার সন্তান পায়, মাদানী চ্যানেল দেখে হোক তাকে উদ্বুদ্ধ করা, মাদানী চ্যানেল দেখা বা আমাদের ফাইজানে মদিনা রয়েছে ইজতেমায় নিয়ে আসা, যেখানে যেই অ্যাক্টিভিটিসগুলো আমাদের হয়ে থাকে সেখানে নিয়ে আসুন। ইনশাল্লাহ আপনার ছেলের ইহকাল এবং পরকাল, আপনার পরিবারের ইহকাল পরকাল ইনশাল্লাহ আরও উন্নতি হবে আশা করা যায় ইনশাল্লাহ। আমাদের যে অ্যাক্টিভিটিস আছে ওইটা এরকমভাবে সাজানো হয়েছে বা বিষয়গুলো এরকম যে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ এখানে আসলে মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষ আল্লাহমুখী হয়, মানুষ কিয়ামত আখিরাতমুখী হয়। এই বিষয়গুলো ইনশাল্লাহ এর মধ্যে রয়েছে। জি, যে বিষয় আমাদের নামাজে উদাসীনতা এবং তার পরিণতি। সময় আমাদের একবারে শেষের দিকে আমরা রয়েছি, মানকাবাতেরও একটা ছিল, আমরা একটু দুই এক আশার শুনি দর্শকের দিল খুশি করার জন্য, এরপরে আমরা লাস্ট একটু টপিকের উপর কথা বলে আমরা সালাতু সালামের দিকে যাবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়ালে নবীর উপহার। আল্লাহর বড় ইহসান তিনি, দয়াল নবীর উপহার। সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার। সাধক মুখলিস আলিম তিনি, বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। মাথায় সদা ইমাম আর সাদা চাদরে ঝরা, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা। দৃষ্টি নিচে মুস্কি হাসি, দৃষ্টি নিচে মুস্কি হাসি সদায় থাকে যার। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। ওয়াসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা। ফয়জান সুন্নত দেখো জাগিয়েছে কত সারা। ওয়াসাইলে বখশিশ দেখো নবীর প্রেমে ভরা। ফয়জান সুন্নত দেখো জাগিয়েছে কত সারা। আকীদায়ে আহলে সুন্নাত, আকীদায়ে আহলে সুন্নাত লেখনীতে আছে যার। তিনি মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার, মুর্শিদ আমারা তার। অসুস্থতা আপনাদের অনুরোধের কালামগুলো, মানকাবাত এগুলো আমরা শোনানোর চেষ্টা করেছি। বিষয়ে আমাদের ছিল নামাজে উদাসীনতা এবং তার পরিণতি। তো সময় সংকীর্ণ, আমাদের শুরুতেই আমি একটা হাদিস শরীফ দ্বারা শুরু করেছিলাম। অধিকারের সিজদার ব্যাপারে বলা হয়েছিল যে অধিকারের সিজদা। তো এই অধিকারের সিজদা যদি আমরা আদায় করি, আপনার 5 ওয়াক্ত নামাজ, ফরজ, সুন্নাত, নফল ইত্যাদি সহ 48 রাকাত নামাজ হয় দৈনিক। তো 48 রাকাত নামাজ হলে, তাহলে 2 করে সিজদা হলে 96টি সিজদা হয়ে গেল।
তাহাজ্জুদের নামাজ রয়েছে, ইশরাক সাস্তের নামাজ রয়েছে, আয়াবিনের সরাকাত নামাজ রয়েছে, তেলাওয়াতে সিজদা, তেলাওয়াতে আয়াতে সিজদা রয়েছে। এই আপনার সকল সিজদা মিলে প্রায় আপনার দেখা যায় যে 132টির মতো সিজদা হয় আপনার, এই পরিপূর্ণ যদি আমরা আদায় করি। এগুলো আমরা আদায় করলে অধিকারী সিজদার মাধ্যমে দেখা যাবে যে আল্লাহ রসুলের প্রতিবেশিত্ব আমাদের নসিব হবে। আর আমাদের চাওয়া পাওয়া এটাই, দুনিয়াতে আমরা আসছি, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াতে আমরা ইবাদত করব, রিয়াজত করব, নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, জিন এবং ইনসানকে। তো আমরা ইবাদত করব কি জন্য? আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য, যেন জান্নাত লাভ হয়। আর এই জান্নাতে যদি আমরা প্রতিবেশিত্ব পাই, আর সেটার জন্য অধিকারের সিজদা একটা অপশন রয়েছে। তো আমরা এই অধিকারের সিজদার জন্য অধিকারে নামাজ, উদাসীনতাবিহীন নামাজ আদায় করি। সর্বশেষ টপিকে আব্দুল মোতালেব কিছু যদি অ্যাড করে দেবেন। সিজদা তো হচ্ছে একজন বান্দা আল্লাহ তাআলার খুব কাছে চলে যায় সিজদার মাধ্যমে, এবং যেটা বলা হয়েছে যে নামাজ হচ্ছে মুমিনের মেয়ারাজ রয়েছে, এটা সিজদারত অবস্থায় সে বান্দা সেটা উপলব্ধি করতে পারে যে আসলে আমি আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করা, আল্লাহ তাআলার সামনে নিজেকে নত করা, অর্থাৎ উবুদিয়া যেটা রয়েছে, বান্দা হওয়ার সর্বাধিক যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সিজদা। এবং সিজদার যে মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে, যে ব্যক্তি সিজদা দিতে অপারগ হয়ে যায় তার জন্য কিয়াম বাতিল, তাতে কিয়াম তার জন্য করতে হয় না। এর গুরুত্ব, এর মাহাত্ম্য এই বিষয়টা দ্বারা আমরা উপলব্ধি করতে পারি। তো সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার বেশি কাছে নৈকট্যশীল হতে চান, আরও নিকটে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই সিজদা অধিকারে করা উচিত আমাদের। মহান রব তাআলা আমাদেরকে নামাজের উদাসীনতা, নামাজের অলসতা করা থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, এরপরে নফল নামাজ, রাতের নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আরশে আযম মেরে তারকা আসসালাতু ওয়াসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ সালাতু ওয়া সালাম। বলে তুমি ধরায় এলে রবি হাবলি উম্মতি, বলে তুমি ধরায় এলে রবি হাবলি উম্মতি, বলে তুমি ধরায় এলে রবি হাবলি উম্মতি, বলে তুমি ধরায় এলে রবি হাবলি উম্মতি। ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, আসসালাতু ওয়া সালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়া সালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়া সালাম। আমি এমন সুন্নি জামিল কাদেরি মরার পরে, আমি এমন সুন্নি জামিল কাদেরি মরার পরে, আমি এমন সুন্নি জামিল কাদেরি মরার পরে, আমি এমন সুন্নি জামিল কাদেরি মরার পরে। দেখো আমার বলবে আকা, দেখো আমার বলবে আকা, আসসালাতু ওয়া সালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়া সালাম। আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صلوا على الحبيب صلى الله على محمد بحق لا إله إلا الله محمد رسول الله রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার